অন্নপূর্ণা ভান্ডার পাওয়া হবে না, কারণ এই যে 12 পেজের ফর্ম চলে এসছে, এই 12 পেজের ফর্ম ফিল আপ করতে গেলে কারোরই অন্নপূর্ণা ভান্ডার হবে না। এরকম ধরনের কিছু মহিলারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আর আপনাদের মধ্যে সংশয় তৈরি করছে, আমি আদৌ অন্নপূর্ণা ভান্ডারটা পাবো তো? আমার হাজব্যান্ডের এই ডকুমেন্টস দিলে বা আমার বাড়ি কি আছে না আছে ডকুমেন্টস দিলে আমি অন্নপূর্ণা ভান্ডারটা পাবো তো, নাকি সরকার দিতে চাইছে না? আপনার মধ্যে এই প্রশ্নটা উঠছে ঠিকই। এখন আপনাকে বুঝতে হবে এটা, যে সরকার ক্লিয়ারলি বলছে যে আমরা প্রত্যেকটা মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দিতে চাই বা দেব, কিন্তু কাদেরকে বাদ দেব? সেটা হলো যারা বাংলাদেশি, যারা মৃত, যাদের এসআইআরে নাম বাদ গেছে এমন, যারা ভুয়ো হয়ে, মানে যেমন একজন দেখা গেল যে একজন পুরুষ মানুষ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল। তাই এরকম ধরনের যেগুলো ফেক আইডি আছে সেইগুলো, এবং যে মহিলা এটা বুঝবেন, স্বামী নয় কিন্তু, যে মহিলা নিজে ইনকাম ট্যাক্স দেওয়ার আওতায় আসছেন, অর্থাৎ বছরে 12 লাখ টাকার ওপরে সে আয় করছে, সে এটার আওতায় আসবে না, অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবে না। বাকি আপনার গাড়ি থাকুক, আপনার বাড়ি থাকুক, আপনার হাজব্যান্ডের কোটি কোটি টাকা থাকুক, আপনি যদি একজন হাউসওয়াইফ হন বা ইনকাম ট্যাক্সের নিচে ইনকাম করেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটা পাচ্ছেন। তাই নির্ভয়ে এইসব ভেজালদের কথা না শুনে সরকারের উপরে বিশ্বাস রাখুন এবং ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। সরকার তবে কেন 12 পাতার ফর্ম ফিল আপ করাচ্ছে? এটাই হলো কারণ, যে সরকার ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূল সরকার, সেই সরকার পুরোটাই ফাঁপা। শুধু বাইরে নীল সাদা রং করলেই হয় না, বাড়িটার মজবুতিও দেখতে হয়। সেরকম গভর্নমেন্টস চালালেই হয় না, গভর্নমেন্টসের ভেতরে সব কিছু স্বচ্ছতারও দরকার আছে। কোনো একটা প্রমাণ নেই, তার যাচাই নেই, ভেরিফিকেশান নেই, কে নিচ্ছে, কোথা থেকে নিচ্ছে, তার কোনো আইডেন্টিফিকেশান নেই, ভেরিফিকেশান নেই, অ্যাপ্লাই করলেই পেয়ে যাচ্ছে। এভাবে একটা সরকার চলতে পারে না। আমার আপনার ট্যাক্সের টাকা বাংলাদেশিরা নিয়ে যেতে পারে না। তাই সরকারের সঙ্গে কোঅপারেশন করুন এবং আপনার সঠিক তথ্যটা দিয়ে সরকারকে সহযোগিতা করুন। এভাবেও দেশের কাজ করা যায়, এভাবেও দেশকে ভালোবাসা যায়। ভিডিওটি দেখে আপনি নিজে আশ্বস্ত হয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও আশ্বস্ত করুন। এটা আপনার নৈতিক দায়িত্ব।